আসসালামু আলাইকুম। গল্পের নাম কালো ছায়া কি। রাত্রি তখন 2টা। বিদ্যুৎ নেই, ঘরের ভিতর শুধু একটা মোমবাতি জ্বলছে। গ্রামের প্রান্তে পুরনো একটা বাড়িতে একা থাকে নিলয়। শহর থেকে দূরে শান্তি পেতে সে এসেছিল এই বাড়িতে, কিন্তু কেউ তাকে বলে দেয়নি এই বাড়ির ইতিহাস কতটা ভয়ানক। প্রথম রাতেই সে একটা অদ্ভুত আওয়াজ শুনো, যেন কেউ ছাদের উপর ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। সে ভাবল হয়তো বিড়াল, কিন্তু আওয়াজটা থামে না। মাঝে মাঝে মাটি কাঁপে হালকা করে, কিন্তু অনুভব করা যায়। দ্বিতীয় রাতে মোমবাতির আলোয় আতিক দেখে জানালার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে উঠে পড়ে, কিন্তু ছায়াটা তখন হাওয়ায় মিলিয়ে যায়। তারপর থেকে প্রতি রাতে ছায়াটা আসে আরও কাছে, আরও স্পষ্ট। মাথা নেই, হাত দুটো অস্বাভাবিক লম্বা, আর চোখের জায়গায় ঝলছে লাল আলোর মতো মুখ। আতিক গ্রামের মুরব্বীদের কাছে জানতে পারে এই বাড়িতে এক বৃদ্ধ জাদুকর থাকত। তিনি মৃত্যুর আগে তার আত্মা এখানে বেঁধে রাখেন প্রতিশোধের আশায়। কেউ এই বাড়িতে থাকলেই সে তার উপর ভর করে। পঞ্চম রাতে মোমবাতিটা হঠাৎ নিভে যায়। আতিক শুধু শুনতে পায় পায়ের শব্দ তার ঘরের একেবারে পাশে। দরজার ফাঁক দিয়ে একটা হাত ঢুকে আসে ভিতরে, কালো কাটা মতো নখ, ঠান্ডা বরফের মতো। শেষবার আতিক শুধু একটাই শব্দ বলে উঠতে পারে, কে? অন্ধকার থেকে উত্তর আসে, তুই। সকালে গ্রামের লোকজন বাড়িটায় এসে দেখে ঘর ফাঁকা। নিলয়ের কোনো চিহ্ন নেই, শুধু দরজার ওপাশে মাটিতে আঁকা একটা কালো ছায়ার মতো ছাপ। এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।